রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি লেমের মাংস রান্না, একটু লবণ মাখাইয়া মাংস প্রথমে আমি অনেকবার ওয়াশ করছি, ওয়াশ করে একটু লবণ 5 মিনিট মাখাইয়া রাখি দিব, বাদে আমি আরও 5-6 বার ওয়াশ করব, লবণটা সরাইতাম। লবণটা মাখালে মাংসের মাঝে একটু লবণটা হামায়, খুব আলাদা একটা মজা হয়। রেস্টুরেন্টটা করলে এইগুলো করে। আমি তেল সাইডে দিয়ে একটু তেল গরম করতেছি, শাহি জিরাটা, এলাচিটা আর তেজপাতা, গরম মশলাটা গরম করতেছি। আমি তেলের মাংসটা ডালবো, আর মাংসটা আমি ওয়াশ করে অলরেডি ক্যালেন্ডারে পানি জড়তে দিছি, আর মরিচের পাতা দিছি, গুঁড়াটা। তো আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। গরম তেল যখন মাংস মাঝে ডালবো, মাংস মাঝে হামাইব, ফ্লেভারটা হামাইব। ওই দোকান মাংসটা জড়িটা পানি জড়ি গেছে, এখন আমি পাতিল এটা টমেটো আর এটা মেথি পাতা। লেমের মাংস মাঝে 2টা পেঁয়াজ, লেমের মাংস মাঝে আর ধনিয়া পাতা। লেমের মাংসের মাঝে কিন্তু মেথি পাতাটা দিলে আলাদা একটা মজা লাগে, টেস্ট আইয়ে, বুঝছেন নি? তো আমি ওটা দিছি, এটা 2টা পেঁয়াজ ডালি দিছি আমি, টমেটো আর মেথি পাতাটা ডালি দিছি আমি, ধনিয়া পাতাটাও দিছি আমি। সব কিছু লবণটা 1 চামচ দিছি আমি, কারণ তেলের লগে লবণ দিছি। আর এটা হলো 2 চামচ কারি পাউডার দিছি আমার ঘরের, আমি বানাই। এটা 1/2 চামচ পাঁচফোড়ন দিছি। তো আমি সবগুলো দিয়া মাখাইব, যদি একটু মশলা লাগে তো আমি দিব। আর আদা রসুনটা আমি নামিয়ে রাখতে আগে মাখাইয়া দেখি কিছু টান পড়েনি, যদি লাগে তো আবার দিব। মরিচটা একটু এন্ডিংও দিতেছি আমি, তো মনে হয় আমার লাগে একটু মশলাটা লাগবো আর একটু কালার আসবার লেগে। তো আমি 1/2 চামচ আবার কারি পাউডারটা দিব, আপনাদের সাথে ক্লিয়ার। ওই আদা রসুন আমার একসাথে কোটা 3 চামচ 1/2 দিলাম আমি। তো আদা রসুনটা আমার মাংসটা এখানে 1-1.5 কেজি, মাংসটা 1.5 কেজি। তো আমি এগুলো সব কিছু দিয়ে মাখাইতেছি ভালো ঠিকই, একবারে মশলাটা হামাইতো। আর ওই যে 1/2 চামচ কারি পাউডার আবার দিছি, 2 চামচ মরিচ দিছি। মরিচটা আপনাদের নিজের মতো, পরিমাণ মতো, আপনার ঝাল কতটুকু খাইন। এই মাংসটা আমার সবাই তারিফ করে খাইয়া। আমার লাগা করে আফার তখন বিয়ে হয়েছিল মেহেন্দির মধ্যে আমি 50 জনের জন্য মাংস আনছি, তারা খাইয়া পুরানা সময় যারা আগে পুরোনো যারা মেজানির মাংস খাইছেন, খুবই ওলা টেস্ট আইয়ে। এই মাংস তারিখ আমার বাচ্চা দেখবো তুমি রেস্টুরেন্ট খুলিলাম, আশেপাশের মানুষে কয়রা টেকুয়াই খুলতাম, আমার নেইবারও কলো কইব তুমি টেকুয়াই খোলো, তোমার এই মাংস সেই লইব, খুবই মজার, আগের টেস্ট আইয়ে। তো অনেক সময় কইবেন, আপনারা কইতে পারেন কারি পাউডারটা আমরা ফাইমো কই, এটা কারি পাউডার চাইলে হলুদ মরিচ দিয়েও আনতে পারবেন, নর্মালি জিরা। কারি পাউডার কি, জিরা ধনিয়া ওই যে আমি তেলটা গরম ডালবা, তেলটা সবসময় গরম ডালবা। তো মাংসের মাঝে যেই মশলাটা আমি মাখাইছি ভালোটে কি, ওটা হামাইব, ফ্লেভারটা হামাইব। আর এই মাংসটা আমি রাখি দেবো একদিনের লেগে ফ্রিজারে স্টোর কইরা। আপনারা চাইলে আধা ঘন্টা মাখিয়ে বাদে রাঁধতে পারবা, 1 ঘন্টা আধা ঘন্টা, কিন্তু যখন আপনি মজা খাইতে চাইবা তো আগের দিন রাইতে মাখিয়ে রাখতে হইব। তো আমি তেলটা যে দিছি, তেলটা দেওয়ানোর বাদে মশলাটা কিন্তু হামাইয়া দেবো গি এটার মাঝে। একদিন রাখলেই মাংসটা অতটা মজা হইব, আপনারা কি কইম, একবার খাই আমি গ্যারান্টি দিয়ে কইম, আপনারা এই মাংস আমাকে কমেন্ট করে জানাইবাম যে একবার ট্রাই করবা এই মাংসটা। আর এই মাংসটা আমি আগের দিন ফ্রিজারে রাখি দিছি, রাইতে রাখি দেবো, ওখানে রাখি দেবো। এই মাংসটা আমি ফ্রিজারও রাখি দিলে সকালে নামাইয়া, গরম মশলাটা আমি এখন নামাইয়া লাইছি মাংসটা সকালে। তো আমি গরম মশলা 1/2 চামচ দিছি, দিয়ে আমি অনেক কুকারও বসিয়ে দেবো। আমি কিন্তু মাংসটা আগের দিন ফ্রিজারে রাখি দিয়েছি, আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমি একদিন আমার বাচ্চা তো ওলা বালা হয়, আর আমি সকালবেলা ফ্রিজারেতে নামাইয়া ওই দোকান ঠান্ডা আমি ধরতে পারতাম না, তো আমি চুলার মাঝে বসিয়ে দিছি। আমার এই মাংসটা খুবই সবাই ভালো পায়। আমি যেন ওই দিন তারা আমার লাগা করে আফার মেহেন্দি হয়েছিল, তখন আমি 50 জনের মানুষের রান্না রাঁধছি, আমি অনেক রাঁধতে পারি। তো তারা খাইয়া অত টেস্ট পাইছে, তারা সবাই বলছে আমি রেস্টুরেন্টের থেকে খানি আনছি, কিন্তু আমার মাংসের দত্তও পারছে না যে ঘরও কুক করছি। আপনারা যদি একবার গ্যারান্টি দিয়ে করলে মাংসটা খুবই মজা হইবে। আমি মাংসের মাঝে পানি দেবো না, মাংসটা বেশি পানিও দিতাম না, বেশি বুনোও করতাম না, নর্মাল টেম্পারেচার রাখবো। আর আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবা, কারণ এটা হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা দিয়ে আমি কারি পাউডারটা বানাইছি, হচ্ছে নি। আমি যদি আপনারা চাইন আমি কারি পাউডারের মশলাটা ভিডিওটা ছাড়ি দিব একবার, আমি কিলা মশলা বানাই। দেখো মশলাটা সুন্দর একটা হয়েছে, কালারটা হয়ে গেছে সুন্দর একটা। মানুষের রেস্টুরেন্টটা করলে মাংসের যখন আমরা মাংস রাঁধি ব্রাউন, রেস্টুরেন্টের কালার আসবার লেগে ব্রাউন করি পেঁয়াজরে। দেখো আমার কালারটা এমনি সুন্দর হয়েছে, ব্রাউন করা লাগছে না। এটা জাফরান আমি ওটার গুঁড়া দিছি, থুরা দিবা। আর এটা থুরা পাঁচফোড়ন, আর এটা হলো শাহি জিরা গুঁড়া, আর এটা হলো ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, কাঁচামরিচ। এগুলো এন্ডিগো নামাইবার সময় দিলে আলাদা একটা স্মেল গেরান আইয়ে, বুঝছেন। তো আমি আলাদা একটা গেরান এবার লেগে দিব, আমি এগুলো এন্ডিংও দিব, আমি আপনাদেরকে আগে দেখে এলাইছি। ওদেরকে 1 কাপ পানি, 1.5 কাপ পানি দিব আমি, 1.5 কাপ পানি দেবো। পানিটা হয়ে গেলে আমি যে মশলাটা আমি দেখাইছি পাঁচফোড়ন আর ওগুলো আমি লাস্টে উয়ালে নাইবা আমি এবার 1 মিনিট আগে দিব, ওইটা আমি দিয়ে লাইছি, কারণ আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আমি এই মাংস একবার বাসায় ট্রাই করলে আপনি গ্যারান্টি দিয়ে বললাম খুবই মতো হইবে। আশেপাশের মানুষও কেবো নিশ্চয়ই এটা রেস্টুরেন্টের থেকে আপনি কারি আনছেন, কেউ কইতো না আপনি ঘরে কুক করছেন, বুঝছেন নি। তা আমার বাচ্চা আমার সবসময় মানুষে কয় আমি এটা আমার হাতের অনেক জিনিস মজা হয়। আমি একটু ধনিয়া পাতা দিলাইছি লাস্টে, এন্ডিংও ধনিয়া পাতাটা দিবার। মেথি
পাতাটার দি ভাই, আপনারা বাংলাদেশে মেথি পাতা পাওয়া যায়। লেমের মাংসটা খুবই মজা হয়। আর আপনি চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবা, কোনো এটা আপনার চয়েস। ওই দেখো সুন্দর একটা কালার আসছে। আপনারা মানে একবার খাইয়া ট্রাই করবো। আমি মনে মনে করছি আমি নিজেই রেস্টুরেন্ট একটা খুলে নিলাম, টেক করে আমার সবাই তারিফ করে এই মাংসের লেগে। আমি আপনাদের আমার কিছু মানে যারা আমার জিনিসটা ভালো পাইছে খাওয়ার বাদে আমি এটার ভিডিওটা ছাড়ছি, কারণ কিন্তু জানেন মাংস মজা না হইলে আমি ভিডিও ছাড়ি না। যে কোনো জিনিস আমি কোনো খানার ভিডিও ছাড়লে আগে দেখে আমি নিজে খাইয়া মজা হইলে ছাড়বো, নাইলে ছাড়বো না। আমি একবারে ক্লিয়ার করছি, কিন্তু কাট করছি না। ওই দেখো মাংসের সুন্দর একটা কালার আসছে দেখলানি, মানে বেশি নরমও না বেশি শক্ত না, মাংসটা খুবই আমি স্লো গ্যাসে মাংসটা বানাইছি, কারণ আমার বাচ্চা মাংসটা একটু